এবং প্লে অ্যাক্টিং এর জন্যই তাকে তার বিরুদ্ধে ফাউলটি দিয়েছেন রেফারি এবং হলুদ কার্ড দিয়েছে। প্রতীক খুব শাহু, মেয়ালাল, সামাদ, অমল দত্ত, সনদ শেখ, প্রদ্যুম্ন, পিকে ব্যানার্জি। দেখা যাক সেন্টার, কিন্তু না, পেছনে হ্যাঁ, বলটা ট্র্যাপ করে যখন বলটা নামছিল, দেখুন ডেলি অর্থাৎ যে ড্রপটা অ্যাডজাস্টমেন্ট করছে মানুষদা। এই ধরনের বল কিন্তু গতিপথ নিয়ে শেষ সময় বল কিন্তু ডিপ করে, কারণ কি যখন বল মেরেছে তার ফলো থ্রুটা খুব ভালো হয়েছিল। এই ধরনের শর্ট বক্সের আশপাশে কিন্তু খুব ডেঞ্জার। রিন্টু চেষ্টা করেছিলেন কিন্তু হলো না। আমি বলবো ভাগ্য ভালো ডায়মন্ড হারবার এফসির, কারণ এই ধরনের শট সবসময় গোলের দিকে, তুমি ঠিক বলেছো, শেষের দিকে ডিপ কর সেন্টার, কিন্তু বল চলে গেল বাইরে। কর্নার কিক। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দীপ বাগ এবং সন্দীপ পাত্র দুটো সেন্ট্রাল ডিফেন্ডার। ফরমেশন সব সময় যে কোনো একজন পেছনে থাকছে, যার ফলে হোল্ডিং মিডফিল্ডার। এক্ষেত্রে লম্বা ক্লিয়ারেন্স, নরেশের হেডব্যাক করার চেষ্টা, সেখান থেকে ওই রিন্টু করছে না, যেটা গত দুটো ম্যাচে দেখেছিলাম। আজকে কিন্তু ওরা বলটাকে ধরে খেলবার চলছে, সেই ওয়েদারের সাথে এখনো পর্যন্ত খেলোয়াড়রা ঠিক সেইভাবে ম্যাচ করে উঠতে পারেনি এবং তাদের খুব ক্লান্ত লাগছে সেকেন্ড হাফের শুরুতেই মানুষরা। তার কারণ তারা একটু টায়ার্ড হয়ে পড়েছে। রিন্টুর ফ্রি কিক, হেডব্যাক, রিটার্ন বলে শট নেবার চেষ্টা। বিশ্বজিৎ মুর্মু একেবারে বাঁদিকে লেফট ব্যাক চলে এসেছিলেন, সামনের দিকে রিন্টুর বাড়ানো বল হয়েছে। নরেশ বেশ কিছু পাস কিন্তু খেলে নিল নরেশ, বল চলে গেল বাইরে। থ্রো ইন এক দিচ্ছেন, সেখান থেকে আবার নরহরি পাল্টো আক্রমণ করার বিজয় থেকে একেবারে করলো, এটাতেই কিন্তু ম্যাচের মানে পজিটিভনেস আসে এখন, যার ফলে এরিয়ান যে বিক্ষিপ্ত আক্রমণ করছে তাতে বিজয় এবং সেকেন্ডকে একটু হার্ড ট্যাকেল, আরও কিন্তু ট্যাকেল করে, মারপিট করে, বল কাড়াকাড়ি করে। মিঠুন নয়, বিজয়, মিঠুন, শেখ, রিন্টু, এরা একটা ম্যাচিওর প্লেয়ার, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খেলেছে, যার ফলে এরিয়ান টিমটা এখন একটু ব্যালেন্স দেখাচ্ছে। শুরুর দিকে অতটা ছিল না, এখন কিন্তু দেখো সেকেন্ড হাফে এরিয়ান আছে এবং তাদের যেটা আসছে ফিনিশিং হয়তো ঠিক মতো হচ্ছে না, অ্যাটাকিং কার্ডে ফিনিশিংটা ঠিক হচ্ছে না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে মানুষরা সেকেন্ড হাফে। এরিয়ান ভালো দল, দুবার তারা নিজেদের মধ্যে খেলছিল, যার ফলে তাদেরকেও একটু আক্রমণমুখী লাগছিল। প্রস্তুত শট, বলটি কিন্তু জবি জাস্টিনের বুকে লেগে প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছেই পড়েছিল।